নমস্কার বন্ধুরা, টুনির রান্নাঘরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নার ভিডিও শুরু করছি। আর আমার হাতে আনারস দেখে বুঝতেই পারতেছেন যে আজকে আনারস দিয়ে একটা রেসিপি তৈরি হবে। হ্যাঁ, আজকে আমি আনারস দিয়ে একটা রেসিপি তৈরি করব। আর আনারস দিয়ে আমি কি রান্না করতেছি তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হইব। এই যে আনারসের আমি মাথাগুলা ফেলে দেই, কি কয় আমি ঠিক জানি না। আনারসগুলো আমি একটা থালে ধুয়ে নিলাম। এই যে এগুলো আমি একটু খুইলা নিই। এটা সুন্দর খুলছে। আমি কিন্তু এখানে ছোট ছোট আনারস নিয়েছি, বেশি বড় আনারস হলে রেসিপিটা দেখতে সুন্দর হইতো না। যতটা ছোট আনারস নেওয়া যায় ততটাই রেসিপিটা দেখতে সুন্দর হইব। এই যে ঠিক আমি এরকম ছোট সাইজের আনারস নিয়েছি। আনারসটা প্রথমে ধুইয়া তারপর কাইটা নিব। এই যে আনারসটা প্রথমে আমি ধুয়ে নিতেছি, জলে দিয়ে দিলাম। আমার একটাই আনারস লাগবো, দুইটা লাগবো না, একটাই লাগবো। আর আনারসটা আমি আজকে কি দিয়ে তৈরি করতেছি, এই যে এখানে আছে কাতলা মাছ। আমি আজকে তৈরি করব আনারসি কাতলা। কি কাতলা? আনারসি কাতলা। বাহ, না দুপুরের দিকে গরমটা একটু বেশি পড়ে, আর রাত্রে তারপর সকালে হালকা ঠান্ডাই থাকে। তো এরকম একটা মিষ্টি গরমে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে খাইতে। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন না টেনে। আমি রেসিপিটা আস্তে আস্তে তৈরি করি। আনারসটা আমি ভালোভাবে ধুয়ে নিতেছি। আনারসটা ধুয়ে এই যে আনারসটা আমি কাইটা নিলাম। এখন এটা আমি গোল গোল করে টুকরা করে নিব। এই যে ঠিক এরকম গোল গোল করে টুকরা করব। এই যে দেখেন কতটা সুন্দর লাগতেছে। এই যে এখানে আমি আনারসটা কাইটা নিলাম। এখন মাছের গায়ে হলুদ লবণ মাখাই নিব। মাছে দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া। মাছ হলুদ লবণ দিয়া ভালোভাবে মাখাই নেব। মাছ কিন্তু হলুদ লবণ দিয়ে ভালোভাবে মাখাই নিছি। এখন চুলার জাল ধরে কড়াই বসাই দিব। চুলার জাল ধরাই নিলাম, কড়াইটা বসাই দিই। কড়াই গরম হোক, কি কি মশলা লাগতেছে আপনাদেরকে একটু দেখাই দিই। মশলা আমি বাটমু হয়েছে কি আপনার সরিষা। এখানে আমি সাদা সরিষা নিছি, পোস্ত দানা নিছি আর সাদা তিল। এই তিনটাই বাটা হইব। আর এ বাদে হলুদ মরিচ ধনিয়া জিরা ওইটা মানে গুঁড়া মশলা দিব। আর এমনি ফোড়নে দিব তেজপাতা শুকনা মরিচ কালো জিরা আর সাথে রাঁধুনি। গুঁড়া মশলার একটা পেস্ট তৈরি করে নিব, আপনাদেরকে একটু দেখাই। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, অল্প জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। দিয়ে দিব অল্প জল। জল দিয়া মশলাটা গুইলা নিতেছি। হয়ে গেল মশলার পেস্ট। রেখে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন হলুদ লবণ মাখানো মাছ দিয়ে দিব।
মাছ ভাজা হোক, মশলা বাইটা নিই। সরিষা, পোস্ত দানা, সাদা তিল, সব মশলা একসাথে বাটবো। মশলাটা কত সুন্দর করে বাটছি, মশলা বাটা হয়ে গেছে, তুলে নিতেছি বাটিতে। মাছ লাল লাল করে ভাজা নিছি, তুলে নিব। আয় কি কে এই যে মাছের গন্ধে কি খবর? মাছ ভাজার তেলে অল্প একটু তেল দিয়ে নিব, বেশি দিব না, অল্পই দিব। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিব। তেজপাতা, শুকনা মরিচ, তেজপাতা শুকনা মরিচ একটু হালকা ভাজা নিই। শুকনা মরিচ থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এখন দিয়ে দিব কালো জিরা আর রাঁধুনি। মশলাটা সুন্দর করে ভাজা নিচ্ছি, এখন দিয়ে দেবো গুঁড়া মশলার যে একটা পেস্ট তৈরি করে নিছি, গুঁড়া মশলার পেস্টটা দিয়ে দিয়েছি বাটি ধোয়া জল। এখন মশলাটা ভালোভাবে কষাই নিই। মশলা ভালোভাবে কষাই নিছি, এখন দিয়ে দেবো এই যে আনারস। আনারসি কাতলা, আহা একটু পরে আসবে কাতলা, এখন আনারস ঢুকছে মশলাতে। বাহ, ও খাইতে মন চাইতেছে এখন একটা আনারস। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল। আনারসের এই যে মাঝখানের জায়গাটা ইচ্ছা করলে আপনারা ছিদ্র করে দিতে পারেন, আমি এখানে ছিদ্র ছাড়াই দিছি, কারণ এই মাঝখানের জায়গাটা একটু শক্ত থাকে। সিদ্ধ হয়ে যাবে, আনারস কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মাঝখানের জায়গাটা একটু শক্ত থাকে বেশি আর কি, তো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব ঝোল, ঝোলের জন্য জল দিয়ে দিতেছি। ঝোল ফুটে গেছে, ভাজা মাছ দিয়ে দিব। ও আনারসি কাতলা জমিয়ে হবে। এখন দিয়ে দিব সরিষা, পোস্ত, সাদা তিল বাটাটা।
সরিষার কিন্তু একটা ঝাঁজ বের হয়েছে। দিয়ে দিব অল্প কটা চেরা কাঁচামরিচ, আনারস তো একটু টক ভাব আছে, এই কারণে দিয়ে দেবো অল্প চিনি, যাতে টকের ব্যালেন্সটা ঠিকঠাক হয়। আনারসি কাতলা হয়ে গেছে, নামাই নিব। দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে তরকারিটা। সরিষার কিন্তু দারুণ একটা ঝাঁজ বাইরেছে, অনেক ভালো লাগতেছে। কালারটা দারুণ আসছে তো আনারসি কাতলার। নামাও নামাও নামাও, খাবো। আমি এইভাবে একটু আগে তুলে নিই সুন্দর করে। এই হচ্ছে আনারসির আনারস, দারুণ। শুকনা মরিচ, ও কাঁচা লঙ্কা, তারপরে আসতেছে কাতলা। এই হচ্ছে আনারসি কাতলা। এই যে তৈরি হয়ে গেল আনারসি কাতলা। তো আপনাদের কাছে কেমন লাগলো দেখতে একটু কিন্তু কমেন্টে জানায়েন। এখন আপনার দাদাকে খাইতে দিয়ে দিমু, আর মনার আপনার দাদা খাইতে বসবো, তো বলবো যে আনারসি কাতলাটা খাইতে কেমন হয়েছে। এই যে আর আমি তো এত সুন্দর করে খাল ডেকোরেশন করতে পারি না, যেরকম পারি ওরকমই করলাম। আজকে হচ্ছে নতুন আইটেম। নামন বোতলটা দাও। এইবার আজকে নতুন আইটেম বন্ধুরা, আনারসি কাতলা। রুই কাতলা দিয়ে তো আমরা ঝোল, রসা, কালি এরকম খাই। যদি একটু স্বাদ বদল করি এরকম ভাবে কিন্তু আনারসি কাতলাও তৈরি করা যায়। দাও স্বাদ বদল হইল। দেখি আনারসি কাতলা। এই আসছে কাতলা, আগে আনারস দাও। এই হচ্ছে আনারস। ও গরম কাঁচামরিচ। বাহ, এবার মনকে দাও, মনকে দাও। ফাইন। এবার দেখি আনারস, আগে আনারসটা খাই। টক টক ভাব, দারুণ। একটু লেবু হালকা। ঝোলটা কিন্তু আমি একদম পাতলা করি নাই, হালকা ঘন ঘনই রাখছি। সরিষার ভালো একটা ঝাঁজ আছে, সরিষার দারুণ দারুণ। তা দেখো টাইমের সময় হয়ে গেছে। মন খায় বলো কিরকম হয়েছে। এক কথায় দারুণ। আপনারা এই আনারসি কাতলা, কাতলাটাও দারুণ। তো আমি কাতলা মাছ দা করছি, আপনার ইচ্ছা করে রুই মাছ দা করতে পারবেন, যে কোনো মাছ দিয়ে করা যাইব। আনারসটা অনেক কেমন? স্বাদ, বাহ, আমি খেয়েছি, অনেক স্বাদ হয়েছে। বাস ঠিক আছে, এবার খেয়ে নাও। তো আসলে ভালো লাগছে আমার কাছে, আর আপনারাও এইভাবে খায়া ট্রাই করবেন। আমি আমার মতো করে রান্না করলাম আনারসি কাতলাটা। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, আনারসি কাতলার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। টাটা।